না গো স্যার, আমি ভেবে দেখেছি, হ্যাঁ, যদি আমাদের একটা ছেলে বা মেয়ে থাকতো তাইলে তো তুমি আমাকে এমন দূর করে দিয়ে চলে যেতে পারতে না বলো? তার টানে ঠিক ঘুরে ঘুরে আসতে। হ্যাঁ, তোমার ওপর আমার কম টান নেই পারি। এই কদিন আমার যে কি কষ্টে কেটেছে তা যদি তোমায় আমি বোঝাতে পারতাম। ওটা আমাকে একটা বাচ্চা এনে দেবে? বাচ্চা? হ্যাঁ, মা বলেছে আমার তো কোনোদিনও বাচ্চা কাচ্চা হবে না গো, আমি তো অচুকওয়ালা মানুষ, আমাকে একখানা বাচ্চা এনে দাও না স্যার। আচ্ছা আচ্ছা, সে হবে এখন? না 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 না, সে হবে বললে হবে না গো, এক্ষুনি এনে দিতে হবে। হ্যাঁ, আবার বায়না করে। বাচ্চা কি দোকানে কিনতে পাওয়া যায়? যেমনি দোকানে গেলাম আর টপ করে একটা বাচ্চা কিনে নিয়ে চলে এলাম। এই তো বললে, এই তো আমি শুনলাম, এবার দেখা যাক কি করা যায়। না 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 না, অমন কথা বললে হবে না, একটা বাচ্চা এনে দিতেই হবে। হ্যাঁ, ও স্যার তোমার ইচ্ছে করে না? হ্যাঁ, তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে, আমি ভাও করে নাইয়ে খাইয়ে দেবো, ম্যানেজ করবো, আর তুমি লেখাপড়ার শিক্ষাটাকে স্কুল নিয়ে যাবে। তোমার ইচ্ছে করে না স্যার? হ্যাঁ, যাও তোমার সঙ্গে আরি। যা বাবা, আমি আবার কি করলাম যে আমার উপর রাগ হয়ে গেল? তুমি তো ভালো মন্দ কিছুই কইছো নিকো। না আনলে ভালো হয়, খুবই ভালো হয়। না তাহলে ওটা 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 আকানা বাচ্চা এনে দাও দেখিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না দেখছি বললে হবে না, আমাকে কথা দিতে হবে। কিন্তু মহা মুশকিল, যখনই যা বায়না করবে তখনই তাই চাই। আচ্ছা, বাচ্চাটাকে আনার পর আমি যদি তাকে একটু বেশি ভালোবেসে ফেলি তখন কি হবে? না না, ব্যাস, তাহলে থাক, দরকার নেই। বাচ্চাটাকে আমি বেশি ভালোবেসে ফেলবো, তখন আমার পাড়ি নাড়ির মন খারাপ হয়ে যাবে না? না, এই পৃথিবীতে না তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসবে। হ্যাঁ, আমার থেকে একটুখানি কম ওই বেবিটাকে ভালোবাসবে, কেমন? যদি ধরো উল্টোটা হয়, যদি ধরো এই বাচ্চাটাকে আমি বেশি ভালোবেসে ফেললাম, তখন কি হবে? না না, আচ্ছা বলছি তো, সব রিস্ক নিয়ে দরকার নেই। আমি তো আবার বাচ্চাটাকে আনলাম, বাচ্চাটাকে বেশি ভালোবেসে ফেললাম, তখন আমার পাড়ি রানী রাগ করে আমার সঙ্গে কত বন্ধ করে দেবে। ও বাবা রে, আবার বায়না করছে। আচ্ছা এক্ষুনি তো বাচ্চা না হচ্ছে না, আগে একটু খুঁজে পেতে দেখি কোথায় বাচ্চার পাওয়া যায়, তারপর তো। ঠিক আছে, তুমি যদি না নিয়ে আসতে পারো তাহলে আমি নিয়ে আসবো। হ্যাঁ, কোথা থেকে? আমি জানি নিকো, রাতটায় আমার যে বাচ্চাকে ভাল লাগবে আমি তাকে ঘর নিয়ে চলে আসবো। হ্যাঁ, আবার দুষ্টুমি করছো? আমি সত্যি কথা বলছি। হুম, আমি বলছি অমন কথা বলে না পারি। বললো যা, মিমি রানীর কোলেও কি সুন্দর একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা ইচ্ছে। সবাই ছেলে পুলে আছে, শুধু আমারই নেই কো। আমি অচুকওয়ালা মানুষ বলে বুঝি আমার ইচ্ছে যায় না কো, আমার সাজ যায় না কো যে আমাকে কেউ মা বলে ডাকবে। হ্যাঁ, আমার বুঝি সাজ যায় না কো? এমন করে বলে না পারি, আমার কত কষ্ট হয় তুমি বোঝো না? তুমি যদি আমাকে একটা বাচ্চা না এনে দাও তাহলে আমি আর কখনো গান গাইবো নি। হ্যাঁ, সেই আবার সেই এক আমি, আবার তুমি আমার উপর রাগ করছো। তোমার সব আকাঙ্ক্ষা তো আমি মেটাতে পারবো না পারি। সবকিছুই কি আর আমাদের হাতে থাকে? স্যার বলো পারি, বলো। তুমি কতদিন আমাকে ঘুম পাইয়ে দাওনি বলো? তুমি যে অনেকদিন আমার কাছে ছিলে না পারি। জানো তো স্যার, তুমি যখন আমার কাছে ছিলেন না, হ্যাঁ, তখন যখন আমি রাত্রিবেলা ঘুমোতাম, আমার এই বুকের কাঠটা কি করতে হতো, আর গলাটাতেও কত ব্যথা করতো, আর খালি কান্না পেতো, জানো স্যার? আমারও খুব কষ্ট হতে পারে, বিশ্বাস করো, ঠিক তোমার মতোই। জানো তো স্যার, স্ত্রী আর স্বামীর বন্ধন হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। হ্যাঁ, সেই বন্ধন কেউ চাইলেও ছিঁড়ে ফেলতে পারবে না কো। দেখলে না সোনাজাতা কতকাল পরে সোনামার কাছে ফিরে এলো, সোনামার মাথায় সিঁদুর উঠলো, হাতে ছাকা, সোনাজাতা ভালোবাসা পেল। জন্মে জন্মে বন্ধন না হলে কখনো এমন ধারা হয় বলো স্যার, বলো? হ্যাঁ, তাই পারি, আমিও জন্ম জন্ম তোমাকেই ভালোবাসতে চাই, তোমাকেই আমার স্ত্রী হিসেবে পেতে চাই। ওরে বাবরে, তুমি চাও যে সব জন্য আমি তোমার বউ হই? হ্যাঁ গো, এত কথা ভেবে দেখিনি পারি, তবে তুমি আমার কাছে তুমি, তোমার সুখ অসুখ সব নিয়ে তুমি। তুমি আর 5 জনের মতো সুস্থ হয়ে হেঁটে চলে বেড়ালে, মানে সেটার চেয়ে আমার কাছে আনন্দের আর
কি থাকতে পারে বলো তো? জানো তো স্যার, আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখি আমি একদম ছোট্টু হয়ে গেছি বৌদিদের মতো। হ্যাঁ, বৌদির মতো আমি রান্নাঘরে গিয়ে চোখ করে রান্না করছি, কই তোমাকে খেতে দিচ্ছি, একা একা আটটায় যাচ্ছি, কেউ হাঁ করে আমাকে তে আসছে নেকো। হ্যাঁ, আটটার মধ্যে কেউ হাবলি বলে ঢিল ছুঁয়ে মারছে নেকো। হ্যাঁ, কেউ আমাকে এমন করে তাওয়া করছে নেকো। একদম ছোট্ট মানুষের মতো আমি হাঁটা চলা করছি, সবাই আমাকে একদম ছোট্ট মানুষকে যেমন করে সম্মান দেয় সেমন করে সম্মান দিচ্ছে বাবা। হ্যাঁ, এই জন্মেটা হলো নি বলো স্যার, এই জন্মেটা হলো নি, সামনের জন্মে বাবা ঠিক আমি ছোট্ট মানুষ হয়ে জন্মাবো, ঠাকুরমণিকে বলে দিয়েছি। হ্যাঁ, আমিও স্বপ্ন দেখি পারি যে তুমি এই জন্মেই সুস্থ হয়ে। ও স্যার, স্যার তুমি কাঁদছো কেন স্যার? তুমি কাঁদছো কেন? কেঁদুনি স্যার, কেঁদুনি। সবাই কি এক জন্মে সব কিছু পায় বলো দেখিনি? হ্যাঁ, পাইনি তো। তোমার মতো এমন ধরা স্বামী পেয়েছি, এ তো আমার অনেক জন্মের পুণ্যের ফল বলো। হ্যাঁ, এমন করে বলে না পারি, এমন করে বলে না। শোনো, কোনো বড় জন্ম নয়, এই জন্মেই আমার স্বপ্ন সত্যি হবে। তুমি আর 5 জন আর সবার মতো দেখবে একা একা সুস্থ হয়ে হাঁটাচলা করে বেড়াচ্ছ। আমি বলছি পারি, দেখো ঠিক হবে। আমার স্বপ্ন এই জন্মেই পূরণ হবে পারি, এই জন্মেই পূরণ হবে। এতদিন সব মেনে নিয়েছি, কম কাণ্ড তো হয়নি, থানা পুলিশ সবই হয়েছে। তাছাড়া যার নিজের বাবা মা তার সঙ্গে সব সম্পর্ক ছেদ করেছে, তার ব্যাপারে আর কি বলবো। শোনো শোনো লাল দাদু ভাই, তোমাকে একটা কথা বলছি, শোনো। তোমাকে আমরা অনেকবার আটকেছি, কিন্তু আর না, আর না। এইবার আমি তোমাকে বলছি যে তুমি এর একটা বিহিত করো। লাল, ভালো চাস তো এই মেয়েকে তুই ঘাট থেকে নামা। ওর তোর জীবনটা যেমন তছনছ করে দিচ্ছে, আমাদের জীবনগুলো ছাড়খাড় করে দিচ্ছে। হ্যাঁ গদি, এই যে আমার শুভ আর আমার মেজ বৌমা তো তাকে চেরোটা কাল তোল্লাই দিয়েছে। একবার যেতে ভাবতো যে তাদের ছেলে যে আজ নিখোঁজ, হ্যাঁ, আমার দাদু ভাই যে আজ ঘর ছাড়া হয়েছে, সেটা এই মেয়েটার জন্যই হয়েছে। না না না, আর আমি রেখে দেখে কথা কইবনি, মোটে আমি রেখে দেখে কথা কইবনি। হাতে নাতে যখন প্রমাণ পেয়ে গেছি, তখন আর রাগ ঢাক কিসের রাগ ঢাক। এখনো তো দা ঠাকুর জানতে পারেননি। যেতে জানতে পারেন তাহলে কি আমরা তার কাছে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, মুখ দেখাবার উপায় থাকবে আমাদের? সে বলবে না কাল সাপ পুষছ দুধ কলা দে বাড়িতে, মানুষ চেননি যে তোমার সংসারকে একবারে ছাড়খাড় করে দিল, তাকে চেননি। একটা কথা আমি তোকে বলে দিচ্ছিলাম, এই যে অমর্ত্য আর বাড়ির সম্পর্ক ভাঙানোর মূলেও কিন্তু এই মেয়েটা ও ঠাকুর যে চিঠিতে কারিকুরি করেছে, এত বড় সাহস ওর। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা কিন্তু এই মেয়ের সঙ্গে আর এই বাড়িতে থাকবো না, ব্যাস, কিছুতেই থাকবো না। একবার ভালো করে ভেবে দেখ তো লাল, আজকে যদি ঠিক ওই সময় কাজল যদি ওখানে গিয়ে না পৌঁছতো, তাহলে তো রাঙা পিসির কি সর্বনাশটাই হতো। এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোকটা একেবারে জালি একটা লোক। না, মানছি আমরা মানুষ চিনতে পারিনি, আমাদের ভুল, আমরা ভুল করেছি, কিন্তু তাতে ইন্ধন জুগিয়েছে এই মেয়েটা। কোন একটা মুখ করে দাঁড়িয়ে আছে, দেখো না, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দেখো ভূমি, ডিভোর্স তো আমি তোমাকে দিচ্ছি, কিন্তু কী বলতো, তোমার মতন মেয়ে ডিভোর্স পেয়ে গেলে খুব সহজে রেহাই পেয়ে যাবে। তাই ডিভোর্সটা দেওয়ার আগে তোমাকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে চাই যে আমাদের মতন ভদ্র ভালো মানুষের পেছনে লাগলে, তাদেরকে এক্সপ্লয়েট করতে চাইলে এক্স্যাক্টলি কী হতে পারে।